10 মুহররম কারবালার প্রান্তরে কি ঘটেছিল? নবীজির প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল? হুসাইনের মাথা মোবারক আলাদা করেছিল কোন জালিম? সঠিক ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 60 হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছালো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেননি। তাই ইরাকবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিতে জানিয়ে দিলেন যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বায়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করে না বলেও সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও মোটেও সন্তুষ্ট ছিল না। চিঠির পর চিঠি আসতে লাগলো। এভাবে 5 শতাধিক চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জমা হলো। ফলে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিল কুফায় গিয়ে পৌঁছালেন এবং গিয়ে দেখলেন আসলে লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছে। লোকেরা মুসলিম বিন আকিলের হাতেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া শুরু করলো। হানি বিন উরওয়ার ঘরে বায়াত সম্পূর্ণ হলো। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছানো মাত্রই তিনি বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন। ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন। উবাইদুল্লাহ তখন কুফায় গিয়ে পৌঁছালো। সেখানে সে বিষয়টি তদন্ত করতে লাগলো এবং মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলো। পরিশেষে সে নিশ্চিত হলো যে হানি বিন উরওয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে। অতঃপর মুসলিম বিন আকিল 4000 সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিল। তাতে সে ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালো। সে এমন ভীতি প্রদর্শন করল যে লোকেরা ইয়াজিদের পাকড়াও এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। যাই হোক, কুফাবাসীদের 4000 লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম বিন আকিলের সাথে মাত্র 3 জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেপ্তার করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ দিল। মুসলিম বিন আকিল উবাইদুল্লাহর নিকট আবেদন করলেন যে তাকে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয়। এতে উবাইদুল্লাহ রাজি হলো। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এই রকম: হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জুলহাজ মাসের 9 তারিখ আরাফার দিবসে উবাইদুল্লাহ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করে। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম বিন আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির উপর ভিত্তি করে জুলহাজ মাসের 8 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ বিন আমর এবং তাঁর ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাবো। জিব্রাইল আলাইহিস সালাম আগমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতে দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন, আর তুমি তার অংশ। আল্লাহর শপথ, তোমাদের কেউই দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবে না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদের দুনিয়ার ভোগবিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলিঙ্গন করে বিদায় নিলেন এবং ক্রন্দন করলেন। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম। বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হুসাইন, কোথায় যাও? এমন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে তখনই তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। যাত্রাপথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিলের সেই চিঠি এসে পৌঁছালো। চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে
ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর বিন সাদ, শিমার বিন জুলজাউশান এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিরোধ করল। ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে 3টি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। 1. হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক। 2. অথবা তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। 3. অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলে সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক, সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন। কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না। তারা বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ যেই ফয়সালা দিবে আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নয়। এই কথা শুনে উবাইদুল্লাহর এক সেনাপতি বলল, এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না। এরপরও তারা উবাইদুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল। সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের দিকে আগমন করলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন, তাই তিনি সেখান থেকে ফিরে এসে উবাইদুল্লাহ সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের 2 জনকে হত্যা করলেন। অতঃপর তিনিও নিহত হলেন। সৈন্য সংখ্যার দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউই জীবিত রইল না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাধিক্যের মোকাবিলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না। কুফাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রাসূলের দৈহিত্রের রক্তে রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য উদ্যত হলো। তার নাম ছিল শিমার বিন জুলজাউশান। সে বর্ষা দিয়ে হুসাইনের শরীরে আঘাত করে ধরাশায়ী করে ফেলল। অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আশুরার পবিত্র দিনে 57 বছর বয়সে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন। বলা হয় এই শিমারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। এইভাবে শহীদ হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।